সুখবর, আজ রবিবার থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ। বাংলার জেলায় জেলায় একটানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এদিকে জুন মাসের মধ্য লগ্নেও সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজেহাল বাংলার মানুষ। বাড়ছে গরম। সকাল থেকেই অস্বস্তি জ্বালা পোড়া গরম বাংলার জেলাগুলিতে। বেলা বাড়তেই তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবে এবার সুখবর দিল আলিপুর হাওয়া অফিস। আজ থেকে কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। টানা বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস বাংলায়। তীব্র গরমের হাত থেকে এবার মিলবে স্বস্তি। তবে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একটানা কতদিন চলবে বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেলেও বেলা বাড়তেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা এবং 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং কোলাঘাট থেকে শুরু করে কলকাতা, চন্দননগর, নিউ টাউন, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, হলদিয়া, সুন্দরবন এলাকা এবং গঙ্গাসাগর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশই ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলি যেমন জলপাইগুড়ি থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার এবং উত্তরবঙ্গে মালদহ জেলা, করণদিঘি, 2 দিনাজপুর সহ বালুরঘাট, এদিকে কিষানগঞ্জ, শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সমস্ত জেলাগুলির আকাশে কিন্তু ব্যাপক মেঘ করে আসবে এবং আজ থেকেই বিশেষ করে বৃষ্টি বাড়তে পারে এবং বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে বঙ্গোপসাগরে। নিম্নচাপের চোখ রাঙানি এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলি বিশেষ করে এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। এদিকে চট্টগ্রাম বিভাগ, টেকনাফ, শীতই থেকে শুরু করে বরিশাল, কলাপাড়া, খুলনা, কুমিল্লা, ঢাকা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, রাজশাহী, মেহেরপুর, রংপুর সমস্ত জেলাগুলি আকাশে আজ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে অবশ্যই সে আপডেটে আসবো। এই মুহূর্তে যা পরিস্থিতি দেখা যাচ্ছে, আবহাওয়ার কিন্তু ব্যাপক ভোল বদল হবে। বেলা গড়াতে কিন্তু আজ বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা। কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনার জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, কাথি, দীঘা, মন্দারমণি, সুন্দরবন এলাকা এবং এদিকে তমলুক, কোলাঘাট থেকে শুরু করে এদিকে মোটামুটি কলকাতার সংলগ্ন সমস্ত জেলাগুলিতে আজ বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঝাড়গ্রাম, বীরভূম, গোয়ালতোড়, চাকুলিয়া থেকে শুরু করে এদিকে চন্দ্রকোনা, পাশাপাশি খত্রা, বিষ্ণুপুর, কতুলপুর, হুগলির আরামবাগ, 2 মেদিনীপুর এবং 2 বর্ধমান সহ সোনামুখী, গুসকরা, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, কাটোয়া সব এলাকাতে কিন্তু আজ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, রামপুরহাট এছাড়াও জঙ্গিপুর এসব এলাকায় কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই বৃষ্টির প্রভাবে কিন্তু বেশ কিছুটা স্বস্তি মিলবে 2 বঙ্গবাসীর এবং এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে মালদহ, 2 দিনাজপুর এবং এদিকে রয়েছে মোটামুটি ইসলামপুর, পাশাপাশি দেবগঞ্জ, পঞ্চগড়, নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, ধূপগুড়ি, ময়নাগুড়ি প্রায় সমস্ত জেলাগুলিতে কিন্তু এলাকাগুলিতেও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে। 16 তারিখ সোমবার থেকে বৃষ্টি বাড়বে এবং এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি, মহেশখালী, টেকনাফ এছাড়াও বরিশাল, কলাপাড়া, খুলনা বিভাগ, এদিকে মাঠবাড়িয়া, লালমোহন, শ্যামনগর, মতিরহাট, সেনবার্গ, মাদারীপুর, ফরিদপুর, কুমিল্লা, ঢাকা, সাইকুপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ অর্থাৎ বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু আজ রবিবার বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে বাড়বে কিন্তু বৃষ্টি। সোমবার 16 তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সকাল থেকেই মোটামুটি বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে। সোমবার সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে রয়েছে হুগলির আরামবাগ, কতুলপুর, 2 বর্ধমান
নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, উত্তর 24 পরগনার হাবড়া, শিয়ালদহ থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। তবে মুর্শিদাবাদে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 16 তারিখ। মুর্শিদাবাদের এদিকে ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, বহরমপুর এসব এলাকায়ও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার সম্ভাবনা। একটানা বৃষ্টির সম্ভাবনা থাকছে যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি এবং সোমবার 16 তারিখে নিম্নচাপ আঘাত আনতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে। এর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে বাংলা এবং দুই বাংলার জেলাগুলিতেই। মঙ্গলবারও এই বৃষ্টি অব্যাহত থাকবে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের প্রায় সব জেলাতেও কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের একাধিক সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আকাশ কালো করে বিশেষ করে দুপুর বিকেলের পর থেকে মঙ্গলবার বৃষ্টি সহ বজ্রপাতের একটা ভালো সম্ভাবনা থাকবে। এদিকে দুই বর্ধমান বৃষ্টি সবথেকে বেশি হতে পারে। দুই বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর, হুগলি আরামবাগ এবং চন্দননগর, কলকাতা নিউ টাউন, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া জেলা এবং সিউড়ি, কাটোয়া, মিঝাম, ধানবাদ, গিরিধি, বাংলাদেশের মেহেরপুর, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, নগরপুর, সিংড়া, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ এসব এলাকায় বৃষ্টি একটু বেশি বাড়তে পারে। তবে সব জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকবে এবং মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাত আগামী বেশ কয়েকদিন চলতে থাকবে। এর প্রভাবে কিন্তু বেশ কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হতে পারে দুই বাংলার জেলাগুলিতে। সকাল থেকে দগদগে গরমে ঘামছে মানুষ, কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হতে পারে দুই বাংলার জেলাগুলিতে। তবে বর্ষা কবে আসবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আসেনি। যেহেতু বঙ্গোপসাগরে নিম্নচাপটি সিস্টেমটি তৈরি হবার পর এই নিম্নচাপের হাত ধরেই কিন্তু মৌসুমি বায়ুর আগমন ঘটতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর প্রভাবে কিন্তু তাপমাত্রাও নিম্নমুখী হতে পারে এবং আগামী কয়েকদিন কিন্তু কয়েকদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বন্ধুরা, আগামী বুধবার থেকে শুরু করে মোটামুটি বৃহস্পতিবার, শুক্রবারও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বজ্র বিদ্যুৎ সহ একটা বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে উপগ্রহ চিত্রে। তবে এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।